বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। আরে তুমি কে? ওই কালাসান, দেখ ও নাকি আমাদের চিনে না। হা হা হা। কেমনে চিনবো? কি করছো তোমরা? বস তাইলে ওরে আমাকে পরিচয়টা দিয়েই দেন। আমরা হচ্ছি কিডন্যাপার, বুঝছ? কি যোগ্যতা আছে তোমার? এই ইয়ামিন শোনো, আমরা আজ পর্যন্ত 99টা বাচ্চাকে কিডন্যাপ করেছি, বুঝছ? আর আজ তোমার পালা, বুঝছ? তোমাকে কিডন্যাপ করে 100টা পূর্ণ করব। আর তোমার বাবা মার কাছে 10 লক্ষ টাকা মুক্তি পৌঁছাবো। হোয়াট দ্য ফাও কথা? হোয়াদ্দা ফাও কথা না, হোয়াদ্দা হাসা কথা। ওই ওরে দইরা নিয়ে চল। গুড আফটারনুন ইয়ামিন। তোমারে ধইরা নিয়ে আসার সময় হয়তো তুমি অনেক জায়গায় ব্যথা পাইছো, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এক ব্যাপার না, বাসায় যাব। আরে ইয়ামিন, এখন তো তুমি যেতে পারবা না, আগে তোমার বাবা মা টাকা নিয়ে আসুক। দূর, বাস কুত্তাটারে বাইরে ফালাই দিয়ে আসবো। কুত্তা বলো কেন? ওর নাম টাইসন, বুঝছো? ও আমার সাথেই থাকবে, বুঝছো? আরে ইয়ামিন, ও এইখানে হাগু কইরা দিবে। ওরে হাগু করতেই দেব না, বামের কষ্টিপ মাইরা দেব, বুঝছো? এই ইয়ামিন, তোমার কি খুব খিদা লেগেছে? ইয়েস। কালাচান, যাও ইয়ামিনের জন্য বিরিয়ানি নিয়ে আসো। বাটিতে করে টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই ওর? হ্যাঁ, আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। বস, ওর গান তো ইউটিউবে অনেক ভাইরাল, ওরে এখন একটা গান শোনাইতে বলেন না। এই ইয়ামিন, তুমি একটা সুন্দর দেখে গান গাও তো। বা কি গান গাবো এখন? যে কোনো একটা গাইলেই হইব। কি গান কি গান কি গান? উফ, ঝুমাদি মাদি না না মাতা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, সাদি মাদি না না মাতা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। এবার যেতে দিবা? আরে ইয়ামিন, তোমারে বলছি না তুমি এখন যাইতে পারবা না, আগে তোমার বাবা মা টাকা নিয়ে আসুক, তারপর তোমাকে যেতে দিব। আরেকবার বললে কিন্তু ইয়ামিন তোমাকে অনেক মারবো। দূর, কিছু জিগাইলেই আউ আউ করে। বস, ও কিন্তু বেশি কথা কইতাছে, ওর পাছায় একটা লাথি দিব নাকি বলেন তো? এই পাশা কি? হ্যাঁ, বাম বলা। বস দেখেন, ও কিন্তু আমার একটু ফোটাও ভয় পাইতেছে না। এই চকলেট কালার, এত কথা বলতেছো কেন? এই ইয়ামিন, আমার নাম কালাচান। উফ, দূর, একটা বললেই তো হয়। বস দেখেন, আমার মা আমার আদর কইরা কালাচান বলে, আর ও আমার এইগুলা কি বলতাছে। যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। ইয়ামিন, না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। ইয়ামিন, আমরা কিন্তু চাইলে তোমারে এখন মেরেও ফেলতে পারি। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। বাসায় যাব। আরে ইয়ামিন, তোমার এক কথা আর কতবার বলবো? দূর, কালাচান, অনেকক্ষণ তো হইল, এখন তো ইয়ামিনের বাবা মারে জানাইতে হইব। ওকে বস, আমি জানিয়ে দিচ্ছি। ইয়ামিনের বাবা মাকে বলবে আমরা ইয়ামিনকে কিডন্যাপ করেছি, আর ওরা যদি ইয়ামিনকে নিয়ে যেতে চায় তাহলে 10 লাখ টাকা নিয়ে আসতে বলবে। ঠিক আছে বস। আর যদি এর থেকে কিছু ব্যতিক্রম হয় তাহলে বলবে আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। ঠিক আছে বস। হ্যালো, কে বলছেন? কালাচান বলছি। আমি কোনো কালাইয়া টালাইয়ারে চিনি না। আরে আফা, আগে তো কথা শুনবেন। আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার পোলারে কিডন্যাপ করবি? আরে ভাই, করব না, করে ফেলেছি। আর আপনারা যদি এখন 10 লক্ষ টাকা নিয়ে না আসেন তাহলে আমরা এখন ওকে মেরে ফেলবো, বুঝছেন? আরে কালাইয়া, তুই ওর কিছু করিস না, আমি এক্ষুনি যাচ্ছি ওর জন্য। এই তো লাইনে এসেছেন।
আর আমারে কালাচান না কালাইয়া বলবেন, বুঝছেন? আচ্ছা কালাচান ভাই, আপনি ওরে কিছু কইরেন না, আমি মাগরিবের আজানের আগেই টাকা নিয়ে যাচ্ছি ওরে আনার জন্য। বস, ওর বাবা মাগরিবের আজানের আগেই টাকা নিয়ে আসবে। ইয়ামিন শুনছো, তোমার বাবা মাগরিবের আজানের আগেই আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজান দিবে কখন? এই তো একটু পরে আজান দিবে। একটু পর কি হয় নাই? ধুর ইয়ামিন, তোমার জ্বালায় তো এখানে আর থাকাই যাইব না। এই কালাচান, চলো টাকা নিয়ে আসার জন্য বের হই। না, এতগুলো দেখলে আমার আব্বু ভয় পাবে। আরে না, কিচ্ছু হবে না, আমরা মাত্র দুইজন, আমরা দুজনই যাচ্ছি, তুমি থাকো। হোয়াট দ্য ফাও কথা, এখনো মাগরিবের আজান দেয় না কেন? গুড আইডিয়া। টাইসন, একটু খোঁজ তাড়াতাড়ি। ইয়েস, পাইছি। বাপরে বাপ। আম্মু, ইয়ামিন, ইয়ামিন তুই কোথায়? কেমন আছিস? তোকে কি কিডন্যাপাররা কি করেছে? তোরে তো কিডন্যাপাররা কিছু করে নাই, তাদের থেকে তুই কিভাবে পালিয়ে আসছিস? এই আম্মু চুপ থাকো। ইয়ামিন, আমারে সম্পূর্ণ ঘটনা খুইলা বলতো। আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি এখন তুই কোথায়? সব কাম শেষ, এখন আসতে চাই। কি বললি? কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। আরে ইয়ামিন, আমি তো আসতাম। আগেই জানতাম কিছুই করতে পারবা না। আরে আমার সম্পূর্ণ কথা তো শুনবি। আমার শরীরটা তো একটু অসুস্থ, তাই যাইতে পারি নাই। তাহলে এটা বলতে পারো না? তুই কি কিডন্যাপার থেকে কিছু খাইছিলি? বিরিয়ানি কি বিরিয়ানি খাইছোস? আমি খাই নাই আম্মু। ইয়ামিন, তুই আবার মিথ্যা কথা বলতাছিস। আমি খাই নাই আম্মু, একটু লবণ দেখছি খালি। ইয়ামিন, আমি তোরে কি বলছি? হ্যাঁ, আমি তোরে কতবার বলছি যে অপরিচিত কেউ কিছু দিলে সেটা খাবি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনোস না। যদি এখন তোর কিছু হয়ে যায় তাহলে? উফ, আমার এত কথা বলতেছো কেন? আমি বলবো না তো কে বলবো? হ্যাঁ, আর তুই এখন এই টাইসনে নিয়ে আইসোস কে? হ্যাঁ, যা টাইসন ওর মায়ের কাছে দিয়ে আয়, যা। ধুর, এই ইয়ামিন, তুই যতক্ষণ টাইসন ওর মার কাছে দিয়ে না আসবি ততক্ষণ তোরে আমি বাসায় ঢুকতেই দিব না। এখন বল, তুই টাইসন ওর মায়ের কাছে রাইখা আসবি কিনা? আচ্ছা ঠিক আছে।